মত বিনিময় সভায় আমি অনুরোধ করছি যেসব অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এখানে হচ্ছে মত বিনিময়, আমার মনে হয় তাদের মধ্য থেকে একজনকে আমরা রাখতে পারি। এবং আমি দুঃখিত, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আছেন জনাব হিঙ্গু মুর্মু, ওনাকেও সামনে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। নিজ নিজ সমাজ পরিচালনার জন্য নিজস্ব ও স্বতন্ত্র সমাজ কাঠামো রয়েছে, এটি তাদের চিরায়ত সমাজ ব্যবস্থা। অবশ্য বর্তমানে অনেক আদিবাসী সম্প্রদায়ের সমাজ কাঠামোতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কোল কামার সম্প্রদায়ের সমাজ কাঠামো এখনও সে আদিম রীতিতেই বহমান। আদিবাসী কোলরা তাদের সমাজকে তাদের মাতৃভাষায় মাতো বলে থাকে। মূলত নিজ নিজ সম্প্রদায়ের লোকদের মধ্যে কোল কামাদের সমাজ পরিচালনার ভার মূলত দুইজন ব্যক্তির উপর নির্ভরশীল। এরা হলেন সমাজ নেতা, যিনি গ্রামের মোড়ল বা মাঝি, এবং অপরজন হলেন গোড়েত, এবং গ্রামের সকল পরিবারের কর্তারা হলেন সাধারণ সভ্য। তারা সমাজ পরিচালনার ক্ষেত্রে মাতোকে সর্বাত্মক সহযোগিতা করেন। গ্রামের কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়লে তা থেকে পরিত্রাণ বা মুক্তি লাভের জন্য তিনি মাতো এর নিকট আর্জি করেন। অতঃপর মাতো তার আর্জি মোতাবেক গোড়েতকে গ্রাম সভা আহ্বানের নির্দেশ প্রদান করেন। নির্দেশ মোতাবেক গোড়েত গ্রামের প্রতিটি খানা প্রধানকে সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার বার্তা পৌঁছে দেন। মাঝি গ্রাম সভায় সভাপতিত্ব করেন। সামাজিক কোনো গোলযোগের ক্ষেত্রে সভায় বিবাদমান পক্ষ বিপক্ষ এর জবানবন্দি শোনা হয় এবং সাক্ষীদেরও শোনা হয় এবং জেরা করা হয়। এরপর সমাজ নেতা মোড়ল বা মাঝির নির্দেশে 3, 5 বা 7 বা 9 সদস্য বিশিষ্ট একটি রায় কমিটি করা হয়। রায় কমিটিরা বাদী আসামির জবানবন্দি, সাক্ষীর সাক্ষ্য এবং কোনো তথ্য প্রমাণ যদি প্রদর্শিত হয়ে থাকে সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে রায় ঘোষণা করেন। রায় সাধারণত তখনই কার্যকর করার চেষ্টা করা হয়। শারীরিক কোনো শাস্তির ক্ষেত্রে তখনই রায় কার্যকর করা হলেও আর্থিক জরিমানার ক্ষেত্রে তৎক্ষণাৎ জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে উপযুক্ত জামিনদারের মাধ্যমে অপরাধীকে কিছুদিনের সময় দেওয়া হয়ে থাকে। প্রসঙ্গত এখানে বিশেষভাবে উল্লেখ্য যে পূর্বে শারীরিক শাস্তি হিসেবে বেত্রাঘাত, মাথা নেড়া করা, চুল কেটে দেওয়া, একঘরে করা অর্থাৎ সমাজচ্যুত করার বিধান ছিল, কিন্তু আদিবাসী কোলকামার সম্প্রদায়ের লোকেরা বেশিরভাগ নিরক্ষর হলেও পরিবেশ ও পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সমাজে ভিন্নরূপ শাস্তির বিধান তারা রেখেছে। তবে তাদের চিন্তা চেতনা ও ভাবধারায় লক্ষ্য করা গেছে যেহেতু তাদের ছেলেমেয়েরা এখন শিক্ষামুখী হচ্ছে এবং অনেকে সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মের দিকে ঝুঁকে পড়ছে, সেহেতু তাদের সমাজেও আগামীতে ব্যাপক পরিবর্তন দেখা দিবে। তাই এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে গ্রহণ করতে অনেকেই প্রস্তুত। তবে নিজ জাতীয় সমাজের জন্য ক্ষতিকর যে কোনো বিষয়কে তারা বয়কট করবে বলে সমস্বরে জানান। আমরা জানি প্রত্যেক সমাজেরই, সাঁওতালদের যেমন পারগানা বাইশি, উড়াওদের দিঘুরি বাইশি, পাহাড়িয়াদেরও পাহাড়িয়া বাইশি পরিষদ আছে। ঠিক তেমনি কয়েক বছর আগে থেকে আলোচনা হচ্ছে কোল ক্ষুদ্র নিগোষ্ঠীরও যেন একটি সামাজিক বাইশি বা সামাজিক পরিষদ থাকে, যারা নাকি অত্র এলাকার মধ্যে একটি সমন্বয়কারী হিসেবে, যোগাযোগকারী হিসেবে বিভিন্ন ভূমিকা তারা পালন করতে পারে এবং উন্নয়নের ক্ষেত্রেও সরকারের বিভিন্ন যে কার্যক্রম এগুলো যেন জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, এই কমিটি যেন সেই কাজগুলো করতে পারে। এই লক্ষ্যে একটা কমিটি করার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করেন। আর সে থেকে আজকের এই ছোট্ট মত বিনিময় সভা আমি অনুরোধ করব, প্রথমে প্রদীপবাবু আছেন, প্রদীপ মার্ডি, উনাকে সামনে আসার জন্য, ছোট করে এই বিষয়ে কিছু বলার জন্য। সামনে উপবিষ্ট সকল সম্মানিত সদস্য উপস্থিত আছেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আমার প্রতিষ্ঠান NAGR বা ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক, উপস্থিত আছেন
মুন্ডমালা মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক সুনীল কুমার মাঝি এবং আমার সম্মানিত সারদয় সামনে যারা সকলকে আমার প্রতিষ্ঠান এনএজিআরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবাইকে নমস্কার দিচ্ছি, ওই বাঙালি দাদারাকে, ভাইরাকে আর আমাদের জাতি ভাইকে সবাইকে জোহার দিচ্ছি। আমরা এখানে হয়তো দুই ভাষার লোক আছি। এই যে আজকে দেখছি আমাদের কোল সমাজের হারঘের দেখছি হারঘের সংগঠন নাই, কারণ আমাদের সংগঠনের অনেক দরকার। আমরা এই যে অনুষ্ঠানে আমাদের জাতি ভাই এখনো কাজে গেছে, এখন পর্যন্ত সময় দিচ্ছে না। আচ্ছা না সকালে সময় দিতে পারলো না, এখন দুপুর সময় আমরা বলেছি কি অনুষ্ঠানে যেন থাকো, তাই সময় দিতে পারে না। এভাবে আমরা পাঠিয়ে যাচ্ছি, কারণ আমাদের সেই চেতন আমাদের মাঝে নাই। আমরা অনুরোধ করি দাদার ঘের কাছে যে আসলে আমরা পাছে পড়িয়ে গেছি, কারণ শিক্ষার বাবদে কি আমাদের সংগঠনের বিনিময়ের কারণে। তো আমরা এখন চাই দাদাদের কাছে, বিভিন্ন এনজিও আছে আমাদের মাঝে এখন কাজ শুরু করছে, যে তাবিথা আছে, আবার এই একাডেমি থেকে দাদারা আছে, যেমন আমাদেরকে ছোট্ট একটা ভাই বোন ক্ষুদ্রনী গোষ্ঠী আমাদেরকে বলছে কি আমরা ছোট জাত কহে, তো আমাদেরকে হতভাগা মনে করে আমাদেরকে একটু তুলে নেন আপনারা। এত কষ্ট লাগে এই আমাদের জাতের মধ্যে ঘুরতে ফিরতে কথা বলতে। আজকে এমনভাবে অনুষ্ঠান হয়েছে তো বুঝাচ্ছি তাও পারি না। আজকে দেখছি যে 700টা না 80টাই হইবে আমাদের চেয়ার, তাই ফাঁকা আছে। কারণ কেন আমরা পাছে পড়িয়ে আছি জাত ভাইবে, আমরা কিন্তু পূরণ করতে পারিনি চেয়ার। এমন কষ্ট লাগে আমাদের জাতের মাঝে ঘুরতে ফিরতে কথা বলতে। আর আমাদের মাঝে এত বাল্য বিবাহ চলছে, কহে পারি না, কোহার শেষ নাই, কোতে যায় নিজেই লজ্জিত হয়। এখন পর্যন্ত আমাদের মাঝে যে একটু আগে যাবে, যে একটু শিক্ষিত হবে, এই কয়েও আমরা শিক্ষা দিতে পারি না। এ তো মাসের মাস আমাদের বাল্য বিবাহী কয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে, খালি শোনাই হয়েছে, কোনো পরিবর্তন নাই। সেজন্য দাদার ঘের কাছে আমি অনুরোধ করি যে দাদারা যেন আমাদেরকে একটু ভালো চোখে দেখে যেন আমরা আগে যেতে পারি। কারণ কেন সবাই জাতের মধ্যে এত আগিয়ে গেছে, আদালতে আছে কি অফিসে আছে, আর আমাদের জাতি ভাই এখনো অফিসে যাইতে পারি না। বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত আছি। মানে আমাদেরকে যদি আমরা যাচ্ছি এখন পরিষদে, আমাদেরকে জায়গায় দিছে না, বসার জন্য তো দিছে না, কেমন করে কথা কহার জন্য দিবে? বসার জন্যই আমরা চেয়ার পাই না, আমাদেরকে একটুকু দাম দেয় না এই কোল জনগোষ্ঠীকে। সব জাতের মধ্যে দেখছি কি দাম পাচ্ছে আর আগিয়ে গেছে, কারণ খালি আমাদের কোল জনগোষ্ঠী দাম পাচ্ছি না। সেই জন্য এখানে নেতা দাদারা আছে, ওদের কাছে আমার অনুরোধ, জানে আপনাদের মতন করে আমাদেরকে ভাই বোন করে তুলিয়ে নেন, জানে ওগুলা সুযোগও আমরা পাই। হতভাগানি জাতি কহে আমাদেরকে তোমরা আগিয়ে নেন, না হলে আমরা আর পাচ্ছি না। আমি এখন 8 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি কাজ করলাম, একটা আমাদের জাতি ভাইয়ের ছেলে মেয়েকে নাচ দেখতে পেলাম না, কি কোনো আদালতে কাজ করা সুযোগ দেখা পাইলাম না। তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করি যেন আমরা জানে ওই আদালত কি আমরা নাচ ডাক্তারি এভাবে জানার সুযোগ পায়, যেন আমাদের ছেলে মেয়ে যেন বাধ্য হয় পড়ার জন্যে। কেন বাধ্য হচ্ছে না? আমরা কি মানুষ না? কিভাবে আমাদের ছেলে মেয়েকে বাল্য বিবাহী বিয়ে করছে, আপনারা মাসের মাস বাল্য বিবাহী অনুষ্ঠান করছেন, তাও কেন আমাদের জাতি ভাইকে তা আপনারা আটকাইতে পারেন না?
এটা আমি দাদাদের কি দোষ দিব? বাল্যবিবাহী ঠিকই অনুষ্ঠান দেখাচ্ছেন, কিন্তু কাজ করে দেখাতে পারেন না। আমাদের মাঝে মাসে 2-3টা করে বাল্যবিবাহ হচ্ছে। এই কারণে দাদাদের কি দোষ দিব যে দাদাদের আমাদের মাঝে ভালোভাবে বাল্যবিবাহের জন্য কাজ করে না? কারণ আমাদের এত বাল্যবিবাহী বাড়তি আছে দিন কি দিন। আমার অনুরোধ থাকলো যেন বাল্যবিবাহের মাদকের ব্যবস্থা কোলের মধ্যে দেন, না হলে ছাড়া দেন, আর ওই হতভাগানি হই থাকবো। আর কাজ করলে ভালোভাবে কাজ করে জানেন, আমাদেরকে আটকান আর আমাদেরকে ভালো সুযোগ দেন আপনাদের মতন। তাছাড়া আমার বলার আর কিছু নাই। অনুরোধ করে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাইছি যে এই 2টা জিনিস যেন আটকা। আর এই 2টা জিনিস যদি আমাদের মাঝে থাকে ছড়িয়ে না দেন, তাহলে আমরা এভাবেই থাকবো। তাহলে এনজিও আমাদের সাথে কাজ করে না কাজ করাই সন্তুষ্ট। স্পিড হবে ধন্যবাদ জানাচ্ছি বাবুডাং আলোর পাঠশালার সেই ছোট ছোট শিক্ষার্থীদের। তারা অত্র এলাকায় সেগুলো চর্চা এবং সংরক্ষণের জন্য যথেষ্ট চেষ্টা করছে। আমরা তাদেরকে আবারও হাততালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই। একটা জোরে হাততালি দিই। আমরা আশা করি আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব গান এবং নিজস্ব নৃত্য এগুলো সংরক্ষণ করব এবং প্রতিটি উৎসব পরবর্তীতে নিজেরা যেন আয়োজন করে পালন করতে পারি, সেই বিষয়ে আমরা মনোযোগী হব। ধন্যবাদ।